গল্পের নাম ছায়ার অন্ধকার। শীতের সন্ধ্যা। কলকাতার এক প্রাচীন বাড়ির ভেতরে একজন তরুণ রুদ্র তার বইয়ের পাতায় ডুবেছিল। হঠাৎ দরজার বেল বেজে উঠল। রুদ্র দরজা খুলে দেখে বাইরে কোন চেনা মুখ নেই, কেবল একখানা খাম পড়ে আছে। খামটি খুলে রুদ্র দেখে ভিতরে একটি চিঠি আর একটি পুরনো মানচিত্র। চিঠিতে লেখা, তোমার অতীতের ছায়া তোমার জন্য অপেক্ষা করছে। রুদ্র অবাক হয়ে ভাবে, এটা কে পাঠিয়েছে? আর চিঠির সাথে সেই পুরনো মানচিত্র তাকে এক অজানা স্থানের দিকে নির্দেশ করছে। রুদ্র চিঠি ও মানচিত্র নিয়ে তার বন্ধু অনিকেতের কাছে গেল। অনিকেত চিঠি ও মানচিত্র দেখে বলল, এটা খুবই রহস্যময়, আমাদের খুঁজে দেখতে হবে। তারা পরের দিনই যাত্রা শুরু করার পরিকল্পনা করল। তারা প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নীল এবং মানচিত্রের নির্দেশনা অনুসারে সেই অজানা স্থানের দিকে রওনা দিল। মানচিত্রটি তাদের শহরের বাইরে একটি পুরনো জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। জঙ্গলে প্রবেশ করতেই তারা বিভিন্ন অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে লাগল। গাছের পাতার শব্দ, অদ্ভুত হাওয়ার সুর আর কিছু অজানা প্রাণীর ডাক তাদেরকে ভয় ধরিয়ে দিল। হঠাৎ তারা দেখতে পেল একটি প্রাচীন শিলালিপি। শিলালিপিতে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। অনিকেত বলল, এটা তো সেই চিহ্ন যা আমরা চিঠিতে দেখেছিলাম। চিহ্নগুলো অনুসরণ করে তারা একটি পুরনো ভগ্নপ্রায় বাড়ির সামনে পৌঁছল। বাড়ির দরজায় সেই চিহ্নগুলো খোদাই করা ছিল। রুদ্র দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজা খোলেনি। অনিকেত বলল, মানচিত্রে কি দেখানো আছে কিভাবে দরজা খোলা যায়? রুদ্র মানচিত্রটি দেখে বলল, এখানে একটি সংকেত আছে যা সম্ভবত দরজার চাবি। তারা সংকেতটি সমাধান করার চেষ্টা করল। সংকেতটি ছিল ধাঁধার মতো। অনেকক্ষণ চেষ্টার পরে তারা সংকেতের সমাধান করতে পারল। দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকে তারা একটি বড় হলঘর দেখতে পেল। চারপাশে বিভিন্ন পুরনো ছবি এবং মূর্তি রাখা ছিল। হলঘরের মাঝখানে একটি ডেস্ক ছিল, যার ওপর একটি চিঠি পড়েছিল। চিঠিতে লেখা ছিল, তোমার পরবর্তী পরীক্ষা এখান থেকে শুরু হবে। ধাঁধার সমাধান করে তারা একটি গোপন কক্ষের সন্ধান পায়। কক্ষের দরজা একটি কোড দিয়ে খোলা যেত, যা ধাঁধার সমাধান ছিল। দরজা খুলে তারা ভিতরে প্রবেশ করল। কক্ষটি অন্ধকারাচ্ছন্ন ছিল। আলো জ্বালিয়ে তারা দেখে কক্ষের ভেতরে বিভিন্ন পুরনো জিনিসপত্র রাখা ছিল। কক্ষের এক কোণে একটি বড় সিন্দুক ছিল, যার উপরে একটি তালা লাগানো ছিল। তালা খোলার জন্য সিন্দুকের ওপর আরেকটি ধাঁধা লেখা ছিল। ধাঁধাটি আরও জটিল ছিল। অনেক চিন্তাভাবনার পর তারা ধাঁধার সমাধান করতে পারল। তালাটি খুলে সিন্দুকের ভেতরে একটি প্রাচীন পুঁথি পেল। পুঁথিটি খুলে তারা দেখে সেখানে রুদ্রের পূর্বপুরুষদের ইতিহাস লেখা ছিল। তাদের বংশের একটি গোপন সম্পদ ছিল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছিল। পুঁথির তথ্য অনুযায়ী সেই সম্পদ এখন রুদ্রের কাছে ফিরে এসেছে। পুঁথিতে একটি গোপন সুড়ঙ্গের উল্লেখ ছিল, যা বাড়ির নিচে লুকানো ছিল। রুদ্র এবং অনিকেত সুড়ঙ্গের সন্ধান করে। সুড়ঙ্গের প্রবেশপথ একটি গোপন দরজার পেছনে ছিল। তারা দরজাটি খুলে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করল। সুড়ঙ্গের ভেতরে বিভিন্ন অদ্ভুত সংকেত ছিল, যা তাদের পথে নির্দেশ করছিল। হঠাৎ তারা একটি ফাঁদে পা দেয় এবং সুড়ঙ্গের এক অংশ ধসে পড়ে। তবে সৌভাগ্যক্রমে তারা কোনভাবে নিরাপদ থাকে। ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্য তারা আরও গভীরে চলে যায়। তারা দেখতে পায় একটি বিশাল পাথরের দরজা, যার ওপরে একটি চিহ্ন খোদাই করা ছিল। রুদ্র এবং অনিকেত সেই চিহ্নের অর্থ বুঝতে চেষ্টা করে। চিহ্নটির অর্থ বুঝতে পারল তারা, এবং দরজাটি খোলার উপায় পায়। দরজা খুলে তারা দেখে ভিতরে একটি বিশাল গুহা, যার এক প্রান্তে একটি মুকুট রাখা ছিল। মুকুটটি তাদের বংশের গোপন সম্পদ ছিল। রুদ্র মুকুটটি হাতে নিয়ে অনুভব করল তার পূর্বপুরুষদের আধ্যাত্মিক শক্তি তার মধ্যে প্রবাহিত হচ্ছে। অনিকেত বলল, এটা তোমার সত্যতা এবং সাহসের প্রতীক। রুদ্র এবং অনিকেত মুকুট নিয়ে গ্রামে ফিরে আসে। গ্রামের মানুষ তাদের অভ্যর্থনা জানায় এবং রুদ্রকে গ্রামের নেতা হিসেবে স্বীকৃতি দেয়।
মুকুটের শক্তি গ্রামে সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে। রুদ্র এবং অনিকেত মুকুটের শক্তি সঠিকভাবে ব্যবহার করে গ্রামে অনেক উন্নতি আনে। তারা গ্রামবাসীদের সঙ্গে মিলে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে, যা গ্রামের উন্নতিতে সাহায্য করে। রুদ্র মুকুটটির সঠিক রক্ষণা এবং ব্যবহারের প্রতিজ্ঞা করে। সে জানে এই মুকুট গ্রামে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে এসেছে এবং তা সঠিকভাবে রক্ষা করা প্রয়োজন। বছর কেটে যায়। রুদ্র বৃদ্ধ হয়ে যায়, কিন্তু তার কাজ এবং মুকুটের গল্প আজও গ্রামের মানুষের মধ্যে জীবিত। তারা সর্বদা রুদ্রের সাহস এবং সততার গল্প মনে রাখে। রুদ্র তার সন্তানদের মুকুটের গুরুত্ব এবং ইতিহাস শেখায়। তার সন্তান এবং নাতিনাতনীরা এই মুকুটের সঠিক রক্ষণা এবং ব্যবহারের প্রতিজ্ঞা করে। গ্রামের নতুন প্রজন্ম মুকুটের গল্প থেকে প্রেরণা নিয়ে নিজেদের জীবনকে আরও ভালোভাবে গড়ে তোলে। তারা রুদ্রের নামে একটি মন্দির নির্মাণ করে এবং তার সেবায় নিজেকে নিয়োজিত করে। রুদ্রের মৃত্যুর পরে গ্রামের মানুষ মুকুটটিকে একটি নিরাপদ স্থানে রাখে এবং প্রতিজ্ঞা করে যে তারা সর্বদা এটিকে সঠিকভাবে ব্যবহার করবে। ছায়ার অন্ধকার গল্পটি আমাদের শেখায় সত্যতা, সাহস এবং ধৈর্যের মাধ্যমে আমরা যেকোনো কঠিনাই অতিক্রম করতে পারি এবং আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। রুদ্র এবং অনিকেতের সাহসিকতা এবং সততার গল্প আজও গ্রামে জীবিত এবং আমাদের সবাইকে প্রেরণা দেয় যে সঠিক পথেই আমাদের সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। এরকম আরও অনন্য এবং উত্তেজনাপূর্ণ গল্প শোনা যাবে সুনেহরি কাহানিয়া চ্যানেলে। প্রতিটি গল্পে আপনি নতুন চরিত্র, নতুন জায়গা এবং অনন্য গোপনীয়তা দেখতে এবং শুনতে পাবেন। তাই সাথেই থাকুন আর শুনতে থাকুন সুনেহরি কাহানিয়া।